শাহজাদপুরে রোপা আমনের বাম্পার ফলন, নতুন করে প্রাণ পেয়েছে কৃষকের নবান্ন উৎসব। টলমলে শিশির ভেজা মৃদু বাতাস যেন টেনে নিয়ে আসে হেমন্তকে। হালকা শীত, মিহি কুয়াশা, ওপরে ঝকঝকে বিশাল নীলাকাশ, আর চারদিকে পাকা আধা পাকা সোনালি ধান ক্ষেত। এ যেন আবহমান বাংলার সর্বশ্রেষ্ঠ রূপ। হেমন্তের এমন রূপ ও সৌন্দর্য আর ঐশ্বর্যের সাথে গভীরভাবে জড়িয়ে আছে ধান। চৈত্র বৈশাখ মাসে যে বীজ বপন করা হয়, সেগুলোই অগ্রহায়ণে এসে পেকে যায়। ধুধু বিশাল মাঠের চারদিকে শুধু ধান আর ধান। এমন সৌন্দর্যমণ্ডিত সোনারাঙা ধান দেখে চোখ জুড়িয়ে যায় কৃষকদের। প্রকৃতির এমন সৌন্দর্যের সাথে আলিঙ্গন করে বাংলার বউঝিরাও ব্যস্ত হয়ে পড়ে সোনার ফসল ঘরে তুলতে। ঠিক এই সময়টায় দেখা যায় বাংলার প্রকৃত গ্রামীণ দৃশ্য। চারপাশে পাকা ধানের গন্ধে মন প্রাণ জুড়িয়ে যায়। আবহমান বাংলার এমন সৌন্দর্যে ইরিবোরোর আবাদ এবং অনিয়ন্ত্রিত বন্যার প্রভাবে কিছুটা ভাটা পড়লেও নতুন করে আবারও প্রাণ সঞ্চার হয়েছে আধুনিক পদ্ধতিতে আবাদের সুবাদে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের শাহজাদপুরে 290 হেক্টর জমিতে চাষ হয়েছে রোপা আমন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ জুড়ে ঝকঝকে শিশির মেখে মৃদু বাতাসে দোল খাচ্ছে সোনালি ধান। প্রাণ জুড়ানো আবহাওয়ায় মনের সুখে গান গেয়ে ধান কাটতে শুরু করেছে কৃষক। বসে নেই বাড়ির বউঝিরাও। পুরুষদের সাথে তাল মিলিয়ে সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সবাই। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রোপা আমন ধানের বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে ধানের ভালো দাম পাওয়ায় দারুণ খুশি স্থানীয় কৃষক। শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের বেতকান্দি মাঠ পরিদর্শনের সময় কথা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মানিক হোসেন এবং মোহাম্মদ কামরুজ্জামানের সাথে। তারা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ কম, রোগ ও পোকামাকড়ের আক্রমণও কম হয়। এছাড়া মাত্র 3.5 মাসেই এ ফসল কৃষক ঘরে তুলতে পারে। এতে যেমন খরচ কম হয়, তেমনি অল্প সময়ে বেশি লাভজনক হওয়ায় এবং রোপা আমন ধানের খড় গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারায় রোপা আমন চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে কৃষকের। এ অঞ্চলের কৃষকেরা রোপা আমন জাতের বৃধান 39, 49, 71, 75, 87 চাষ করেছে। এ জাতের রোপা আমন ধান বিঘা প্রতি গড়ে 18 মণ ফলন হয়। এতে বিঘা প্রতি ইউরিয়া 20 কেজি, টিএসপি 13 কেজি, পটাশ 10 কেজি, জিপসার 8 কেজি, জিঙ্ক মাত্র 1.5 কেজি ব্যবহার করতে হয়। এছাড়া মাত্র 3.5 মাসেই এ ফসল কৃষক ঘরে তুলতে পারে এবং ধান কাটার পরেই সরিষা আবাদ করতে পারে। উপজেলার বেলতল ইউনিয়নের কৃষক সাইফুল, আলতাফ, রওশন, মজিবর জানান, আগে বর্ষাকালে এ সমস্ত জমি পতিত পড়ে থাকত। এখন কৃষি অফিসের পরামর্শ নিয়ে রোপা আমন চাষ করে বাম্পার ফলন হয়েছে। অসময়ে নতুন ধান পাওয়ায় একদিকে যেমন অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে, অপরদিকে নতুন ধানের পিঠাপুলি তৈরি করে জামাই খাওয়ানোরও সুযোগ সৃষ্টি হয়েছে। সত্যি বলতে আগেকার দিনের নবান্ন উৎসব নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই ধান চাষ করে। জহুরুল ইসলাম, নাগরিক খবর, নিউজ ডেস্ক।